তার অত্যাচারে আতঙ্কিত গ্রামের ৩০০টি পরিবার। অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার কাথির ১ নম্বর ব্লকের নাটদিঘি গ্রামে গত ৩ দিন ধরে অকথ্য অত্যাচার চালাচ্ছে দাপুটে তৃণমূল নেতা তপন জানা। তৃণমূল নেতা তপন জানার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামে অবৈধ ব্যবসা, মদের ঠেক, জুয়ার ঠেক এবং দেহ ব্যবসার রমরমা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তার প্রতিবাদ করায় গ্রামবাসীদের হেনস্থা করেছে, অত্যাচার করেছে। অভিযোগ, তৃণমূল নেতার বেধড়ক মারে দুজন নিরীহ গ্রামবাসী গুরুতর অবস্থায় কাথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশেষে গ্রামবাসীদের অভিযোগে পুলিশের জালে তৃণমূল নেতা তপন জানা। কিন্তু কালকে আমার ছেলে কারুর গোটা গ্রাম মেয়ে ছেলেদের জিজ্ঞেস করুন, নিরীহ, কোনো কথা বলতে জানে না। হ্যাঁ, এই যে তার এই যে হয়তো অনেকে সেই অবৈধ ব্যবসা চালায়, সেই জন্য অনেকে প্রতিবাদ করে। আমরা তো শান্তি নেই, আমাদের ঘরে মা বোনেদের উপরে নির্যাতন করে নিয়ে যায়, সেটা আমরা চাই না। সেই জন্য বা তার কি আমরা বুঝতে পারছি না। আমার ছেলেকে নিরীহভাবে, আমি যখন আসছি দেখি ছেলে শুয়ে আছে, রক্তপাত, এখান থেকে ডাক্তার এসে 3টা সেলাই করেছে। সে দেখলে আপনি বলতে পারবেন যে হাঁটতে পারে না, তাকে কাঁধে তুলে নিয়ে এসে গাড়ি করে হসপিটালে নিয়ে গেছে সার্জন। আমরা মাঠেও কি করে, আমরা চাই ওই শয়তানটার ফাঁসি চাই আমরা, আর কিছু না। গ্রামে শান্তি চাই। আমার গ্রাম একদা কোনো অশান্তি ছিল না। উনি বাইরে থাকেন, রোডের পাশে একটা লজ আছে, সেইখানে উনি অনেক রকমের ব্যবসা করে। সেটা আমরা আগে থেকে কোনো প্রতিবাদ করিনি। রিসেন্ট উনি যা করছে আমরা সেটাও মেনে নিয়েছি, সব মহিলারা মেনে নিয়েছে। বর্তমান উনি এখন সেই মানে লজে যে উনি মহিলা নিয়ে যে কোনো যা মানে মদ, জুয়া, আড্ডা, প্রত্যেকটা কিছু উনি সেখানে করেন। সেইটা আমরা জানার পরে কিছু প্রতিবাদ করতে গেছি বা প্রতিবাদ করা হয়েছে। তারপরে উনি সিদ্ধান্ত নিয়ে মানে উনি অনেক গুন্ডা বা উনি এসে দিনের বেলায় সারাদিন আসছে না, রাত্রিবেলায় এসে গোটা একদম লাঠি, মানে কি বলে যারা গুন্ডামি করে যেভাবে, সেইভাবে নিয়ে কিছুজন মহিলা ছেলেদেরকে নিয়ে এসে সারা রাত ধরে এদিক সেদিক করছে যে কেন আমি এখানে ব্যবসা করব না, আমার এটা একটা আমার ব্যবসা। এসে সেই ব্যবসা বাড়ানোর জন্য সে সেটা চাইছে। আমরা তো সেটা চাইছি না যে সেইখানে একটা যদি মদের আড্ডা জোয়া হয়, আজকে ছোট ছোট বাচ্চাগুলো সেখানে গিয়ে মদ খাবে, সেটা আমরা প্রথম থেকেই কিন্তু সেটা বাধা দিচ্ছি, উনি কিন্তু শুনছে না। সেইটা প্রতিবাদ করার জন্য উনি এসে গ্রামে অশান্তি করছে, হামলা করছে, সবাইকে মারছে, কার পা কেটে দিচ্ছে, কার পা ভেঙে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, ফিশারিতে ঢুকছে, বাড়ি ঢুকছে, সবাইকে মানে হুমকি দেওয়ার